আমাকে যদি আমার গোপালগঞ্জ 2 আসনের থেকে, গোপালগঞ্জের থেকে বহুত আমার উপরে প্রস্তাব আসছে, বিশেষ করে উলামায়ে কিরামদের দল। আর আওয়ামী লীগ এখন নির্বাচনে আসতে পারতেছে না। আমার হাজারো লাখো আওয়ামী লীগের জনগণ আমাকে খুব রিকোয়েস্ট করতেছে, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, ভোট দেব কোন জায়গায়, আপনি দাঁড়ান। আপনি কোনো দলের না, কাজে আপনারে ভোট দিতে আমাকে সুবিধা হবে। আমি ওই সাহস আমার নাই। শোনা, 1 নম্বরে পোস্টার ছাপানোর টাকাই না, কয় পোস্টার সব আমরা ছাপাই দেবো, মাইকিং করার টাকা নাই, মাইকিং আমরা দিয়ে দেবো, ভাগ করে নিয়েছে কয়জন। তবু আমি দাঁড়াইতাম না, কারণ আমি ওভাবে পারবো না, এই দেশে থেকে পারবো না, আমি এই দেশে থেকে পারবো না, আমি একা তো দেশকে এত সুন্দর করতে পারবো না। বাকি যারা আছে সকলে একমত হয়ে এভাবে আসতে হবে, তাহলেই সেই রকম একটা দেশ গড়া যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইজা মারারতুম মির রিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে, অতিক্রম করবে, তখন তোমরা চুপ করে, মুখ বন্ধ করে অথবা বাদাম সিগারেট খাতে খাতে চলে যাও না। ফারতাউ, ওখান থেকে কিছু ফল পাকড়া ছিঁড়িয়ে খাও। হুজুর বললেন, সাহাবায়ে কিরাম বললেন, হুজুর দুনিয়ায় জান্নাতের বাগান কোথায় যে সেখান থেকে কি ফল খাবো? হুজুর বললেন, হেলাকুজ জিকির, যেখানে আল্লাহ পাকের বড়ত্বের আলোচনা হয়, ওইটাই হলো জান্নাতের বাগান। নিশ্চয় আমরা এখানে আল্লাহর বড়ত্ব নিয়েই আলোচনা করব। আল্লাহু আকবার, একটু বলি আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর বড়ত্বের আলোচনাই হবে। কাজে এইটার নাম হুজুর আলাইহিস সালাম রেখেছেন রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে যাবে কারা? হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, ট্যাম্প, মোদি, নেতানিয়াহু, এরা যাবে? আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহায়েব, মুসলমানরাই জান্নাতের বাগানে যাবে। কাজে এখানে যারা আসছেন সকলকে আল্লাহর নবী এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। জান্নাতের বাগানে জান্নাতি মানুষই বসে আছেন, বলি আলহামদুলিল্লাহ। গত 1 তারিখে ছিল না মাহফিল? সময় ছিল আপনাদের এখানে আমার বাদ মাগরিব। প্রচন্ড বৃষ্টির কারণে মিস হয়ে গেছে, সকলেই জানি। কর্তৃপক্ষ যারা দাওয়াত দিয়েছে অত্যন্ত মনক্ষুণ্ণ, ভগ্ন হৃদয়ে তারা আমাকে দাওয়াত ফেরত দিল। আমিও রাস্তায় এসে বৃষ্টি মুড়ি বেশ কিছুক্ষণ বসে থেকে ফিরে চলে গেছি। তো ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির, যা খুশি তাই করেন এবং যা ইচ্ছা তা করতে পারেন একমাত্র কে? সে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরে ফিরে এখানে নিয়ে আসছেন। টুটুল ভাই আমাকে ফোন দিলেন, হুজুর দিনের বেলাও যদি একটা সময় দেওয়া যায় তাহলে আমরা প্যান্ডেলটা খুলতাম না। খুঁজতে খুঁজতে আজকে 4 তারিখ আমার বাদ মাগরিব মাহফিল ছিল একটা, সেটার ভিতরে একটি হিসাব নিকাশে গড়বড় হইয়া পরে আমি এখানে বাদ মাগরিব সময় দিতে রাজি হয়েছি। পরে দেখলাম যে না, সেইটা বাদ মাগরিব, এরপরে শেষে অন্য জায়গা, বাকি এই টাইমটা, মাঝখানের টাইমটা এখানে দেব বলে সিদ্ধান্ত নিছি। একটা উপযুক্ত সময় আল্লাহ তাআলা আপনাদের সামনে আমাকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য আমিও ব্যক্তিগতভাবে খুবই খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কবুল করুন, বলেন আমিন। সত্যই কোনো কাজ যদি ইখলাসের সাথে নেক নিয়তে শুরু করা হয়, আল্লাহ তাআলা তা যে কোনো ভাবে সম্পূর্ণ করার ব্যবস্থা করিয়ে দেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ পাক বলেন যে আমাকে পাওয়ার চেষ্টা করে, ইচ্ছা করে, তার চেষ্টা যেখানে যে শেষ হয় ওখান থেকে আমি রহমতের হাত বাড়াই দিয়ে টান শুরু করে দিই। রহমত সেখান থেকে শুরু হয়। সত্যই সেই হিসেবে আশা করি মাহফিল মকবুল। আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে হেদায়েত নসিব করে, সবাই বলি আমিন। মানব জাতি ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য সৃষ্টি করেছেন। একমাত্র জিন আর ইনসান ব্যতীত যত মখলুক আছে সমস্ত মখলুককে আল্লাহ তাআলা এই 2 জাতির সেবার খেদমতের জন্য সৃষ্টি করেছেন। কথা খেয়াল করতেছেন? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র
বলতে গেলে সারা জীবন বললেও শেষ করতে পারবো না, তাও আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমাদের জন্য আমি এত নিয়ামত সৃষ্টি করেছি, গোটা দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করো যে আমি তোমাদের জন্য কি কি নিয়ামত সৃষ্টি করেছি এগুলো তোমরা গণনা করবে, সারা দুনিয়ার সমস্ত মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত গুণে শেষ করতে পারবেন না। বলেন না সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন, খুলিকালাকুম কুল্লু শাই, হে দুনিয়ার মানুষ, দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন তোমাদের জন্য। ওয়া খুলিকতুম লিল্লাহ, আর তোমাদেরকে সৃষ্টি করেছে একমাত্র আল্লাহর জন্য। সূর্য আমার খেদমত করে, চন্দ্র আমার খেদমত করে, গ্রহ নক্ষত্র আমার খেদমত করে, সব মখলুক আমাদের খেদমত করে। কথা বলেন। আমি 2-4টে বলে থেমে যাচ্ছি এজন্য, যেহেতু আমি শেষ পর্যন্ত যেতে পারবো না। পাকিস্তানের চিফ জাস্টিস, তৎকালীন চিফ জাস্টিস, এখন রিটায়ার্ড পারসন, সারা পৃথিবীর সমস্ত মুফতিদের জাজ, বিচারক হযরত মাওলানা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া, বাইতুল মুকাররমের খতিব, সারা বাংলাদেশের সবচেয়ে বড় আলেম। আমরাও সাধারণ পাবলিকরা আলেম সিনিয়র যে ভালো ওয়াজ করতে পারে ওইটি বড় আলেম। আসলে বড় আলেমকে আলেমরাই চেনে। তো মুফতি আব্দুল মালিক সাহেব বর্তমানে সারা বাংলাদেশের সবচেয়ে বড় হাদিসের মুহাদ্দিস এবং সবচেয়ে বড় ফকিহ মুফতি। এই আব্দুল মালিক সাহেবের উস্তাদ তকি উসমানী। তাহলে ছাত্র যদি এরকম হয়, উস্তাদরা কেমন? উনি পাকিস্তানের জাস্টিস ছিলেন, চিফ জাস্টিস। তো উনি নিজেই বলেন যে আমি এই আয়াতটা নিয়ে গবেষণায় নামলাম, যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা সারা দুনিয়ার সব মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আমার নিয়ামত রাজি গুণে সারতে পারবা না। আল্লাহ এমন চ্যালেঞ্জ করলেন, দেখি চ্যালেঞ্জটা গ্রহণ করি। উনি চ্যালেঞ্জ গ্রহণ করার নিয়তে সিদ্ধান্ত নিলেন, এভাবে উনি গণনা করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন যে সারা পৃথিবীর যত নিয়ামত আছে আমাদের চোখের সামনেই তো দেখবো, যদি নাও দেখি সেটা খুঁজে বের করব। সিস্টেম উনি ভাগ করলেন যে 7টা মহাদেশ, 7টা মহাদেশের 7 জন প্রধান আছে। জাতিসংঘের মহাসচিব 7 জন প্রধানরে দায়িত্ব দিল, তোমার মহাদেশে যা আছে গুনিয়ে দেবা। এবার মহাদেশের ভিতরে যতগুলো দেশ আছে মহাদেশ প্রধান সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব দিল, তোমার দেশে যা আছে গুনিয়ে দেবা। এবার যেমন ধরে নেন বাংলাদেশ, বাংলাদেশের প্রধান যিনি বর্তমান ডক্টর ইউনূস সাহেব, ওনাকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশে যা আছে সব গুনিয়ে দেবে, একটা জন্য বাদ পায় না। ডক্টর ইউনূস একা কি করে গুনবে? উনি বিভাগে বিভাগে ভাগ করে দিলেন, বিভাগীয় মেয়র, মেয়র তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবা। এবার মেয়র তার বিভাগের ভিতরে যতগুলো জেলা আছে জেলা প্রধান ডিসি সাহেবকে দায়িত্ব দিল, তোমার জেলায় যা আছে গুনিয়ে দেবা। জেলা প্রশাসক ডিসি সাহেব আবার থানায় থানায় ভাগ করে দিল, টিওনোকে যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে থানার মধ্যে যা আছে গুনিয়ে দেবা। টিওনো সাহেব 19 জন চেয়ারম্যানদের ডাকে দায়িত্ব দিয়েছে, তোমার ইউনিয়নের চেয়ারম্যানই বিপদ আপদ তো বুঝতেছো কি পরিমাণ, বর্তমানে চেয়ারম্যানই টিকতেছে না, যদি টিকে হয় তাহলে ইউনিয়নের মধ্যে যা আছে গুনিয়ে দেবা। চেয়ারম্যান সাহেব 12 জন, 3 জন মহিলা 9 জন পুরুষ, এই 12 জন মেম্বারের ডাকে বলে দিয়েছে তোমার ওয়ার্ডে যা আছে গুনিয়ে দেবা। মেম্বার সাহেব এবার বাড়ি বাড়ি যে বলে আসলো, যার যার বাড়ির এবং বাড়ির এরিয়ার মধ্যে যা আছে একটা গুনিয়ে খাতায় লিস্টি করে দেবা, নাহলে কিন্তু ভিজিএফ কার্ড বাতিল। তো এইভাবে বাড়ির থেকে নিয়ে পরিবার থেকে নিয়ে যদি গুণা শুরু করে, আর 800 কোটি মানুষ যদি 30-40 বছর ধরে গুনি, তাহলে কেন গুনি সারতে পারবো না? কেন গুনিয়ে সারতে পারবো না? তুমি মনে মনে চ্যালেঞ্জ গ্রহণ করে ভিতরে ভিতরে হিসাব আটতেছে যে কিভাবে গুনা যায়। এর ভিতরে উনি বললেন 3 বার আমার সাবমেরিনে করে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশ ভ্রমণের সুযোগ আছে। তো সমুদ্রের তলদেশে যাই ওই পানির তলে থেকে আমি চ্যালেঞ্জ ফেরত দিছি, সম্ভব না। সচক্ষে জমিনের উপরে যত সৃষ্টি আর যত মখলুক দেখি, আপনারা দেখেন আমরা দেখি, পানির নিচে তার চাইতে 1000 গুণ বেশি।
দুনিয়ার ডিসিএসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার জনগণ পাবলিক গুনলে তোমরা চোখের সামনে স্থলভাগে যা আছে তাই গুনবা। পানির নিচে যে কয়জন গুনতে পারবা? স্থলভাগে যা আছে তার চাইতে 1000 কোটি গুণ বেশি পানির নিচে রয়েছে। আর উপরে এবং নিচে, পানির উপরে এবং নিচে, জলে আর স্থলে যত যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক সব কিছু মানুষের সেবা আর খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নিজেই বলেছেন সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি বান্দা, একমাত্র তোমাদেরকে সৃষ্টি করেছি আমার জন্য। তুমি জানো আর না জানো, বোঝো আর না বোঝো, তোমার চোখের আড়ালে হাজার হাজার মখলুক তোমাকে সেবা করে, খেদমত করে। হায়াতুল হাইওয়ানের মধ্যে সম্ভবত দেখেছি 2 বাপ বেটা একবার বিশাল জঙ্গলের ভিতরে, আফ্রিকার জঙ্গলের ভিতর দিয়ে সফর করতেছে। যাইতে যাইতে গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিয়ে চলার পথে রাত গভীর হয়ে গেছে, সামনে গন্তব্যে পর্যন্ত যেতে পারে নাই। রাত গভীর হয়ে গেছে, 2 বাপ বেটা ক্লান্ত হয়ে গেছে। এখন কয় আব্বা আর হাঁটতে পারছি না। জঙ্গলের ভিতরে রাস্তার পাশে তাবু টানাইয়া 2 বাপ বেটা শুয়ে পড়ছে। এই শোয়ার ভিতরে যখন ঘুম এসে গেছে, চট করে জঙ্গল থেকে একটা বিষাক্ত সাপ আইসা ছেলের আব্বাকে দংশন করছে। সাপের দংশনে বাপ টের পাইয়া ছেলেকে ডাকে কয় বাবা আমাকে দংশন করছে, ওঠ। উঠে বেড়ি টেড়ি বাঁধছে, ডোর টোর বাঁধে। ছেলে মানুষ কোথায় উজা পাবে, কোথায় ডাক্তার পাবে, কি চিকিৎসা জানে? কোনো চিকিৎসা জানে না। কিছুক্ষণ পর্যন্ত বাইন্দে রাইখা নিজে যা পারে ঝাড়ফুঁক করছে, তাতে কোনো কাজ হয় নাই। বিষ উঠা গেছে, আব্বা অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে, নীলা হয়ে গেছে, মারা গেছে মনে করে বাপরে শোয়া একটা কাপড় দিয়ে ঢাইকে রেখে ছেলেটা কান্তি কান্তি সেও শুয়ে পড়ছে। জঙ্গলের ভিতরে থেকে লক্ষ লক্ষ মশা আইসা ছেলেরে বিরক্ত করে। অভিযোগ করে কয় আল্লাহ, উলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি তুমি নাকি গোটা সৃষ্টি কায়নাতকে মানুষের জন্য খেদমত, মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছো। বাপরে কামড়াইলো সাপে, আমারে কামড়ায় মশায়। এই সাপ আর মশা তুমি কোন খেদমতের জন্য বানাইছো? সব তাই আমাকে খেদমত করবে, সাপে আর মশায় কি খেদমত করবে? সাপে কামড়াইলো বাপেরে, মশায় আমারে ঘুমাইতে দেয় না। অভিযোগ করতে করতে কানতে কানতে এক পর্যায়ে ঘুম একটু আইসা গেছে। এবার চাদর মুড়ি দিয়ে ঘুমায় গেছে। সকালবেলা যখন তার ঘুম ভাঙছে, ঘুমের থেকে উইটা দেখে ও চাদর সরাইয়া যখন বসছে, ওর আব্বাও তার বাপের নিজের গায়ের থেকে চাদরটা সরাই উইঠা বইসা পড়ছে। আশ্চর্য আল্লাহ, ঘুমের মধ্যে আমার আব্বারে কে চিকিৎসা করলো? কোন ডাক্তার, কোন উজা আব্বারে চিকিৎসা করলো? আল্লাহ কায়ুনজুরিলা সাওয়াতি, বাপের পাশ দিয়ে দেখো কারা চিকিৎসা করছে। বাপ যখন ওই অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে, জঙ্গল থেকে যে হাজার হাজার মশা আছে ওরে তো বিরক্ত করছে। এবার ওই মশায় যাইয়া বাপরে কামড়াইছে। মশায় বাপের গায়ের থেকে যে রক্ত চুষে নেছে, রক্তের সাথে বিষও চুষা নেছে। সমস্ত মশাগুলো রক্ত বিষ মিশাইয়া খাইয়া জায়গায় পড়ে রয়েছে হাজার হাজার মশা। এবার মশার পেটে রক্ত আর বিষ বেরোয় চলে গেছে। বাপ বিষ মুক্ত হইয়া সুস্থ হইয়া বইসা পড়ছে। আল্লাহু আকবার। কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হরচ খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি, মুর্দারা তু জানে বখশি জিন্দারা বে জাকুনি। কাদেরে মুতলাক আল্লাহ পাক মরাকে বাঁচাইতে পারে, বাচ্চাকে মারতে পারে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি জানি না। ছেলেটা এবার শুকর আদায় করে, আল্লাহ বুঝতে পারছিলাম না মশা কি জন্য বানাইছো। আমার বাপের মতো মরা বাপকে বাঁচানোর জন্য তুমি মশা বানাইছো। কথাক্ষণ ঠিক না? এমন করে অসংখ্য নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য বানাইছে, সবই আমার আপনার খেদমত করে। আল্লাহ শুধু মানুষকে বানাইছে আল্লাহর ইবাদতেরই জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্ম, এই বিষয়টাকে সামনে রেখে আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন, একটু ঠান্ডা মাথায় জবাব দেবেন। আফা হাসিবতুম, আল্লাহ জিজ্ঞেস করে আফা হাসিবতুম। জ্ঞানী গুণী বিজ্ঞানীরা সকলে জবাব দাও, শিক্ষিত মূর্খ সকলে বুঝে শুনে জবাব দেন। আল্লাহ পাক জিজ্ঞেস করে আফা হাসিবতুম, তুমি কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা, এত কোটি কোটি নিয়ামত দিয়ে তোমার আমি লালি পালি, তোমাকে বানানোর পিছনে কি আমার কোনো উদ্দেশ্য থাকতে পারে কি পারে না? বলেন পারে কি পারে না?
আল্লাহ কয় তুমি ছোট একটা মুরগির বাচ্চা কেন 6 মাস পরে ডিম দেবে এই আশায় তারে খুদকুড়ো চাউল ডাউল খাওয়াও। তুমি 6 মাসে একটা ছাগলের বাচ্চা 5000 টাকা দিয়ে কেন 6 মাস পরে কুরবানির সময় 20,000 টাকা বিক্রি করবা তাই তারে ঘাস পাতা খাওয়াও। তুমি 10,000 টাকা দিয়ে একটা বাছুর কেন গরুর বাচ্চা 2 বছর পরে যে কুরবানির সময় 2 লাখ টাকা বিক্রি করবা এই আশায় তারে খড়কুটো ইত্যাদি খাওয়াও। তুমি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে চাকরি করবে, বস্তা বস্তা টাকা এনে তোমার হাতে দেবে এই আশায় ছেলে মেয়েকে লেখাপড়া করাও। তুমি ব্যবসা বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করো, কিছুদিন পরে ব্যবসায় লাভ হবে সেই টাকা দিয়ে আরামায়েশে বসবাস করবা। তুমি চেয়ারম্যানই করো, মেম্বারই করো, নির্বাচন করো, লাখ লাখ টাকা খরচ করো, উদ্দেশ্য আছে তুমি নির্বাচিত হতে পারলে কাউন্সিলে যেতে পারবা। আরে ডেলি ডেলি না পাইলেও কমপক্ষে মাসে হলে 1 টন পাবা, 1 টন পালি তোমার বাম্পার। তুমি যদি চেয়ার পাও তাহলে চেয়ারম্যানই দুয়ে মুছে খাতি পারবা, এমপি মন্ত্রী হইলে তাহলে তো আরো মোটা ইনকাম করতে পারবা। কোনো কাজ তুমি উদ্দেশ্যবিহীন করো না, কথা কোন ঠিক না? দুনিয়ার মানুষ হয়ে ক্ষুদ্র মানুষ, অল্প একটু তোমার হায়াত, তোমার কি বা তামান্নার আশা থাকতে পারে, তুমি বিনা উদ্দেশ্যে কোনো কাজ করো না। ও বান্দা তুমি জবাব দাও, আমি হাকামুল হাকিমিন, তোমার এত এত নিয়ামত দিয়ে লালন পালন করি, তোমার বডিটা বানাইছি কত টাকা দিয়ে, কখনো কি ভেবে দেখছো? কিমতে हर चीज रादानी के चीज, कीमत हर चीज रादानी के चीज, कीमत खुद रानदानी अहमकी। একটু ভাবেন, একটু ভাবেন, ফাতাফাক্কারু ফাতাদাব্বুরু, ভাবেন আর চিন্তা করেন। আল্লাহ কয় তুমি সোনার দাম বোঝো, রূপার দাম বোঝো, টাকার দাম বোঝো, গাড়ির দাম বোঝো, বাড়ির দাম বোঝো, জাকার দাম বোঝো, ব্যবসার দাম বোঝো, বাণিজ্যের দাম বোঝো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হওয়ার মজা বোঝো, কিন্তু মানুষ তুমি নিজে কত দামি এই জিনিসটা তুমি কখনো চক্ষু বন্ধ করে ভেবে দেখলে না। তোমার একটা বডি বানাইতে আল্লাহ পাক কত পয়সা খরচ করেছে, যদিও আল্লাহর পয়সা খরচ করে লাগে নাই, কিন্তু দাম ধরতে গেলে বোঝা যায় যে আমি কত দামি। কতক্ষণ দুটো চোখ নষ্ট হয়ে গেছে, চায়না গেলি চোখ পাল্টায় দেয়, সে চোখ দিয়ে আবার দেখা যায় না, তা নিজে নিজে ঘোরে, তাও 10-12 লাখ টাকা নেয়। কতক্ষণ দুটো কিডনি তোমার মধ্যে আছে, 2টা কিডনির দাম 20 লাখ টাকা। সব এক আধবার যদি 10টা সন্তান হইতো, আর এই 10টা সন্তানকে যদি কিডনি কিনে দেয়া লাগতো তাহলে বাপরে বেশিও কিডনির টাকা হতো না, ঠিক না? আল্লাহু আকবার, 2টা বাল্বের দাম 14 লাখ টাকা। একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, মগজ আছে, আজ থেকে 20 বছর আগের হিসাব, ডাক্তারদের হিসাব, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে যে মগজ আছে, গিলু আছে, এই গিলুটুকের দাম 40,000 কোটি টাকা। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमकी। हार्ट और लांसे শ্বাস প্রশ্বাস আদান প্রদান করে, একবার যদি হার্ট আর লাংসে তার ডিউটি ফেল করে, শ্বাস নিয়ে যদি ছাড়তে না পারে, ছেড়ে দেওয়ার পরে যদি নিতে না পারে, তাহলে এই মানুষটা ডেড হয়ে যায়, মারা যায়। এই হার্ট আর লাংসে 70-80 বছর সুন্দর করে সার্ভিস দিয়ে আমাকে বাঁচায় রাখতেছেন। দোস্তরে, মাথার গিলুর দাম যদি হয় 40,000 কোটি টাকা, হার্ট আর লাংসের দাম কত টাকা? সারা পৃথিবীকে বিক্রি করলে যে টাকা হবে তার চাইতে বেশি, ঠিক কিনা? আল্লাহ কা 10-20 হাজার টাকা ইনভেস্ট করে পিছনে মোটা আশা করো, তোমার বডির ভিতরে আমি লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছি। ও বান্দা, তোমার থেকে আমার কোনো আশা থাকতে পারে কি পারে না? আপা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমারে একেবারে খেলতামাশা করতে পাঠাইছি? খালি ফেসবুক নিয়ে বসে থাকবা, ইউটিউব নিয়ে বসে থাকবা, বসে বসে গেম খেলবা, টেলিভিশনের সামনে বুতুম পেঁচার মতো বসে থাকবা, চার দোকানে বসে পচা দরবার করবা, পচা নোংরা রাজনীতি করবা, দুনিয়া নিয়ে কামলা কামলি করবা, জায়গা জমিনে ধাক্কা ধাক্কি করবা, মারামারি খুনোখুনি করবা, নোংরা রাজনীতি পাল্লাপাল্লি করবা। এজন্যই কি তোমাকে বানাইছি, নাকি আমার কোনো ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে? বান্দা, একটু আমার কাছে জিজ্ঞাসা কর, আমার কি উদ্দেশ্য? রব্বুল আলামিন, তোমার অবশ্যই উদ্দেশ্য আছে, বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ বলবে? জিজ্ঞেস করবো আল্লাহর কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য কি বলো? মৌলানা বলতেছিলেন ওই মহিলা, আব্দুল্লাহ ইবনে মুবারাকার মহিলার কিসসা, কোরআন দিয়ে জবাব দেয়। এই যত জিজ্ঞাসা, আমি যে সাবজেক্টটা সামনে নিয়েছি, এই সাবজেক্টের উপরে আপনি যে জিজ্ঞাসা করবেন, ইনশাআল্লাহ কোরআনে সেই জিজ্ঞাসার জবাব কোরআনের আয়াত দিয়ে দেবেন ইনশাআল্লাহ।
তুমি কি মনে করো আমি তোমাকে অনার্থক সৃষ্টি করেছি? না আল্লাহ, তুমি অনার্থক সৃষ্টি করো নাই। বলো তুমি কেন সৃষ্টি করেছো? আল্লাহ পাক সুন্দর করে কোরআনে কারিমের আয়াত দিয়ে জবাব দেয়, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেউ আমার ইবাদতের জন্য বানাই নাই, সবাইকে বানাইছে তোমার খেদমতের জন্য। শুধুমাত্র জিন আর ইনসান এই দুইটা জাতিকে বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। কন্যা সুবহানাল্লাহ। একমাত্র আমার ইবাদতেরই জন্য, আল্লাহর ইবাদতেরই জন্য বানাইছে। কথার আয়াতের ভাব বোঝেন, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। আপনার এলাকার মানুষ তফসির শোনা মানুষ, তফসির বোঝা মানুষ, কাজে আপনাদের বুঝাইতে সহজ হবে। আল্লাহ পাক এই আয়াতটাকে অন্যভাবে বলতে পারতেন, আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি। বুঝতেছেন? তাহলে কথার তর্জমা কেমন হতো? জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি, তার মানে তোমরা আরো অনেক অনেক কাজ করতে পারবা, ফাঁকে আমার কিছু ইবাদতও করবা। আর যখন আয়াতের ভাব দাঁড়াইছে অন্যরকম, অন্য বাচন ভঙ্গিতে বলতে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্য বানাই নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি। এ কথার তর্জমা কিন্তু ভিন্ন রকম। কতক্ষণ এটা বোঝা যায় যে অন্য কোনো কিছু করতে পারবো না, খালি ইবাদতই করিতে হইবে। যেমন উদাহরণ দিলি বুঝবেন, একটু বুঝতে সহজ হবে। আমাদের দেশে এই স্যালো মেশিন আছে না, স্যালো মেশিনটা বানাইছে কি কাজের জন্য? কি কাজ? পানি। স্যালো মেশিন দিয়ে খালি পানি উঠোয় না, আর কোনো কাজ চলে? নসিমন, করিমন, আলম সাধু, পাওয়ার টেলার, ধান মাড়াই, ধান ছাটাই, কত মেশিন, টলার মালার সব স্যালো মেশিন দেয় না? স্যালো মেশিন দিয়ে বানাইছি হাজারো কাজের জন্য, কিন্তু হেলিকপ্টার চলে যে ইঞ্জিন দিয়ে, সেই ইঞ্জিন দিয়ে কি নসিমন বানানো যায়? তার দিয়ে কি টলার চালানো যায়? তার দিয়ে পাওয়ার টেলার বানানো যায়? হেলিকপ্টারের ইঞ্জিন বানাইছি একমাত্র হেলিকপ্টারই চালানোর জন্য, ওই যে অন্য কোনো কাজ চলে না, ঠিক না? গরু বানাইছি হাল চষবা, মলন মলবা, গাড়ি বহাবা, পানি উঠোবা, বিভিন্ন কাজের জন্য, কুরবানি করে খাওয়ার জন্য গরু বানাইছি, ছাগল বানাইছি নানান কাজের জন্য, আরে ঘোড়া বানাইছি বিভিন্ন কাজের জন্য, মানুষ বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য, অন্য কোনো কিছু করিতে পারিবা না। রব্বুল আলামিন ইবাদত করতে হবে। ইবাদত কতদিন করব তুমি টাইম বলো? কতদিন করবে ইবাদত? সিল্লাই পড়ছি তবলিগি যায়, দেখেন তবলিগি যারা যায় 40 দিন আল্লাহর ফজলে শতভাগ আমল করে, ফরজ ওয়াজিব সুন্নাত কিছু মিস করে না, তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দস্তারখান যা খাবে দস্তারখান বিছাই। কতক্ষণ? ভাত খাবে দস্তারখান, রুটি খাবে দস্তারখান, বিস্কুট খাবে দস্তারখান, মুড়ি খাবে দস্তারখান, পান খাবে দস্তারখান, বিড়ি খায় তাও দস্তারখানে খায়। আরে খায় মানে, আমি এক জামাত নিয়ে গেছি, জামাতে একেবারে ধুমসা পাবলিক কয়টা নিয়ে গেছি, ওরা তো বিড়ি খার গুরু। তা আগে আমারে কইছে যে মামা আমরাও জায়গা গেলি যদি বিড়ি খাতি দেন তাহলে যাব। আমি কই দরকার হয় তোকে বিড়ি আমি কিনে দেবো, তবু চল। যদিও বলে কয়ে কন্ট্যাক্ট করে গেছে, তাই তোর মসজিদের মধ্যে তোর বিড়ি খাওয়া যায় না। ওরা আমি বলছি যে তবলিগে আইসা আজে বাজে ঘোরাফেরা করা যাবে না, আশেপাশে মাদ্রাসা থাকলে আপনারা মাদ্রাসায় যা আলেমুল আমাদের সাথে দেখা করতে পারবেন। তো প্রত্যেক দিন ওই কয়জন, 2 জন 3 জন প্রত্যেক দিন আমার কাছ থেকে 10টার দিক যখন আমরা তালিমে বসি, ওরা ওই কয়জন মাদ্রাসায় যার ছুটি নেয়, মামা মাদ্রাসায় যাচ্ছি। তো 2 দিন পরে একজন আমার রিপোর্ট দিচ্ছে ওরা কোন মাদ্রাসায় যায়, একটু যাইয়ে দেন। যাইয়ে দেখি যে ওই মসজিদের পাশে একটা মক্তব, সকালে পড়ায় হুজুর চলে গেছে, ওইটা দিন ভরে খোলা। ওরা কয়জন যাইয়া ওই জায়গা 3 জন বসে, সে যে গামছা বিছাইয়ে তার উপরে বিড়ি ম্যাচ ফ্যাক্টরি সব রয়েছে, গোল হয়ে বসে ধুমসা বিড়ি খাচ্ছে। আমি কি কোন জায়গায় আছেন? কয় হ্যাঁ মামা এটা তো মাদ্রাসা। তুই কি এরেন? কয় মামা বিড়ি খালিও দস্তারখান বিছাই খাচ্ছি।
তবলিগি এক চিল্লা, পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে, খানা দানা সবকিছু সুন্নতি, ফরজ সুন্নাত সব পালন করেছি। বাড়ি আসার পরেও কি দস্তারখান বিছাই খাইতে হবে, বাড়ি আসার পরেও কি নামাজ পড়া লাগবে, বাড়ি আসার পরেও কি ফরজ ওয়াজিব পালন করা লাগবে। তোমার ইবাদতের জন্য তুমি সৃষ্টি করেছো আল্লাহ, কতক্ষণ ইবাদত করব তুমি টাইম বলো। আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত আমার নিয়ামত ব্যবহার করবি অতক্ষণ পর্যন্ত ইবাদত করিতে হইবে। যখন আমার নিয়ামত ব্যবহার করার থেকে বিরত হয়ে যাবি আর আমার ইবাদত করা লাগবে না। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মরে যখন যাবি মানুষ, মরার পরে সব আমল বন্ধ। কবরে যে নামাজ নাই, কবরে যে রোজা নাই, কবরে যে হজ নাই, কবরে যে যাকাত নাই, কবরে যে জিকির নাই, কবরে যে তিলাওয়াত নাই, মরার পরে কোনো ইবাদত নাই। কারণ মরার পরে আমার নিয়ামত তো ব্যবহার করো না, আমি তোমার কাছে তার বেনিফিট বিনিময় চাই না। যতক্ষণ দুনিয়ায় বেঁচে থাকবি আমার অক্সিজেন ব্যবহার করবি, আমার ভাত পানি পান করবি, খাইবি আর পান করবি, অতক্ষণ ইবাদত করবি। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন মানে মরণ, মরণ আসার আগ পর্যন্ত ইবাদত করিতে হইবে। কথা বলেন ঠিক কি ঠিক না? গত রমজানে রোজা রাখছি, এ রমজানেও কি রাখতে হবে? গতবার কুরবানি দিয়েছি, এবারও কি দিতে হবে? গতবার নামাজ পড়েছি, এবারও কি নামাজ পড়তে হবে? মাগরিবের ঈশার নামাজ পড়েছি, ফজরের নামাজও কি পড়তে হবে? বেঁচে যতক্ষণ আছো ইবাদত ততক্ষণ করিতে হইবে। কেন ইবাদত করব? কার? জিজ্ঞেস করছি। আল্লাহ সৃষ্টি তো তুমি করেছো, ইবাদত করব কার? আল্লাহ কয় ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করবা তোমার রবের। জোরে বলেন কার? রবের। রব কে? আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। রবের ইবাদত করব। কেন করব রবের ইবাদত? আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যিনি আমাকে সৃষ্টি করেছে তার ইবাদত আমি কেন করব না? সৃষ্টি করেছে আমার আল্লাহ, আমাকে দেবদেবী সৃষ্টি করে নাই, আমারে সরস্বতী সৃষ্টি করে নাই, দুর্গা আমারে সৃষ্টি করে নাই, কালী আমারে সৃষ্টি করে নাই, লক্ষ্মী আমারে সৃষ্টি করে নাই, আরে লাত আমারে সৃষ্টি করে নাই, উজ্জা আমাকে সৃষ্টি করে নাই, মানাত আমারে সৃষ্টি করে নাই, 33 কোটি দেবদেবী কেউ আমারে সৃষ্টি করে নাই, আমারে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন আমালি আলা আবুদুল্লাযী ফাতারানি, ওই রবের ইবাদত আমি কেন করব না যিনি আমারে সৃষ্টি করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমারে সৃষ্টি কইরা মাটির নিচে নেবেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, হে তোমারে মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, যত বড় দালানের মাথায় তুমি বসবাস করো না কেন ওখান থেকে টান দে তোমারে মাটির মধ্যে এনেই ছাড়বো। কতক্ষণ? আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গারে ইমারত রাবরি বার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা। এ বড় লোক, 1000 তলার মালিকও যদি তুমি হও, 1000 তলার উপরে বসবাস করো, মরার পরে মাটির নিচে আসতে হবে কি হবে না? ওয়া ইলাইহি তুরজাউন, মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি, অফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো, অমিনহা নুখরিজুকুম। আরে ভয় তো আমার এই জায়গা, বানাইছে মাটি থেকে বানাইছে সেটা আল্লাহর ব্যাপার, মরে তো যেতেই হবে, মরে গেলাম মাটির মধ্যে চলে গেলাম, ওই পর্যন্ত যদি শেষ হয়ে যাইতো আর কোনো টেনশন থাকতো না, যা খুশি তাই করতে পারতাম। কিন্তু আর একটা কথা যে রয়ে গেছে লাস্টে, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে আমাকে বের করাই হবে। কতক্ষণ? রাজা বাচ্চাদেরও বের করবে, আলেম ওলামা বের হবে, একজন মানুষও মাটির নিচে থাকতে পারবে না। তাও আল্লাহ পাক বলার বাচনভঙ্গি কি? আমিনহা তাখরুজুন, তোমরা মাটি থেকে বের হবা, এ বলে নাই। বোঝেন বোঝেন কথা বোঝেন। হাসরের মাঠে আল্লাহ ব্যবসাকার মধ্যে পড়ে গেছে, মানুষ কিডা কোন জায়গা মরছে তালাশ করে পাচ্ছে না। একটা সুন্দরবনের মধ্যে, একটা কক্সবাজার, একটা টেকনাফ, একটা তেতুলি, একটা জাপান, একটা জার্মান, একটা আমেরিকা, চেল্লা বেল্লা ওই মরে মাটি হয়ে গেছে, আল্লাহ তালাশ করে পাচ্ছে না। তালাশ করে না ভাই আল্লাহ ডাকতেছে, এই তোরা কিডা কোয়ানে মরছিস, আমি তো খুঁজে পাচ্ছি না, তা একটু উঠিয়ে আস্তে আস্তে, এরকম কবে নাকি? যদি কয় উঠিয়ে তাহলে একটাও উঠবো না, কারণ যে পরিমাণ আকাম করে মরছি, উঠলি খবর আছে, জানা আছে। এই জন্য আল্লাহ কয় আমি হওয়া কই নেই আর কব না যে তোমরা উঠিয়ে আসো, আল্লাহদের সাথে কোনো ডাক হবে না। আমি না নুখরিজুকুম, সাড়াশি আন্দোলন চালাইয়া ঘাসের মতো নতুন চরে ঘাস যেমন গজায় ওই রকম সব গজাবি, একটা মাটির নিচে থাকতে পারবি না।
ও দোস্ত ভয় তো সেই জায়গা, যদি মরে মাটি হওয়া পর্যন্ত শেষ হইতাম তাহলে কোনো টেনশন ছিল না, যা খুশি করে বেড়াতাম, যা খুশি করে বেড়াতাম। কথা বলেন ঠিক না? আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা উদউ রাব্বাকুম তাদাররুআ খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে নির্জনে রবকে ডাকো। আর ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো মরণ আসার আগ পর্যন্ত। আল্লাহু আকবার। জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদতের কোয়ালিটি হবে কেমন, কিরম ইবাদত করলে তুমি খুশি? আমরা তো ইবাদত করি, তুমি খুশি না বেজার তা তো বুঝি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। খুব লক্ষ্য, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে সব ইবাদত ইখলাসের সাথে করবা। ইখলাস বলা হয় একমাত্র কেবলমাত্র আল্লাহরই জন্য ইবাদত। ইবাদতের মধ্যে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদতই করবা ওই ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কেউরে শরীক করতে পারবা না। কথা কন। নামাজ পড়ি কার জন্য? জোর হলো না? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ কার জন্য? যাকাত দেই আল্লাহর জন্য, তিলাওয়াত করি আল্লাহর জন্য, মাহফিল করছি আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, টুপি দাঁড়িয়ে আল্লাহর জন্য, পাগড়ি জুব্বা আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, সুন্নাত মুস্তাহাব আল্লাহর জন্য, ইশরাক ওয়াবিন আল্লাহর জন্য, তাবলীগি যায় আল্লাহর জন্য, সরমুনাই যায় আল্লাহর জন্য, পীরের দরবারে যায় আল্লাহর জন্য, ইসলামী রাজনীতিও করি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক? কোন ইবাদত করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করেন ওই ইবাদতকে বলা হয় শিরিক ফিল ইবাদত। আল্লাহর সাথে কেউ শরীক। যেমন একটু উদাহরণ না দিলে বুঝবেন না। জিজ্ঞেস করছি কাকা আপনি তো আগে নামাজ পড়তেন না, যে মসজিদে এসে নামাজ পড়েন? কি ওয়ারব বিটি গে জ্বালায় বাড়ি থার কাজা নাই। এখন যে মসজিদে এসে নামাজ পড়ে এটা আল্লাহর জন্য না বিটিকে জন্য? মহিলাকে জ্বালায় বাড়ি থাকতে পারে না সেই জন্য। এই নামাজ আল্লাহর জন্য না, এটা হলো মানুষের জন্য। একে বলে শিরিক ফিল ইবাদত। আপনি তাকে দাড়ি রাখতেন না, দাড়ি রাখছেন কয় যে সেদিনকে আমার নাতি আমারে খেপাইছে, সে লজ্জায় দাড়ি না রাখিয়ার করবো কি? নাতি খেপাইছে এই জন্যই দাড়ি রাখছে। এই বয়সে দাড়ি না রাখলে কেমন দেখা যায়? তাহলে এইটা কি বয়সের দাড়ি না সুন্নতি দাড়ি হতে হবে? কতক্ষণ দাড়ি কি বয়সের দাড়ি হতে হবে না সুন্নতের দাড়ি? সুন্নতি দাড়ি হইতে হবে। যদি কারণ এই বয়সে দাড়ি না রাখলে মানসিক কি কয়, তাহলে এই দাড়িও রাখা হয়ে যাবে, ফাঁকে আপনার কোনো নেকি হবে না। এই দাড়িটা সুন্নতটা আপনি মানুষকে খুশি করার জন্য করেছেন। কতক্ষণ মাহফিলে 10,000 টাকা দিয়েছে, আমার নাম ডাকো একটু মারহাবা করলো না। টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, টাকা দেওয়ার পরে যদি মারহাবার লোভ করে, এই টাকা আল্লাহর জন্য দেন নাই, মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য দিয়েছে। একে বলে শিরিক ফিল ইবাদত। মসজিদ করে দিতে পারি, আমার আর আমার আব্বার নাম লিখে দিতে হবে নেম প্লেটে। কে তোমাকে কয় বাবুটার নামের দরকার কি? ও জায়গায় নামের পর সাইনবোর্ডের দরকার কি? দুনিয়াদারদের স্বভাব হলো ভালো কাজ না করেও প্রশংসা চায়, ভালো কাজ না করেও প্রশংসা চায়। আর একটু করলে নিজে নিজে মানুষে যদি প্রশংসা না করে তারপরে মাইক ধরে নিজে বলা শুরু করে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছি, এরপরে আমি আরো করেছি, তারপরে আরো করেছি, এরপরে আরেকটা বার সুযোগ দেন, সামনে যে সুযোগ আসতেছে এই সুযোগটা দেন, দেখেন কি করে ছাড়িয়ে দেই, রাস্তাঘাটে খাল বানাই দেবো, 12 মাস কাল লোক বেড়াতে পারবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়ি দেব। কেউ প্রশংসা করে না, দাইবে নিজে নিজে কয়, আছে না নাই কথা? যত ভালো কাজ করেন মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করার সাথে সাথে এটা শিরিক হয়ে গেছে। খোদার কসম এতে কোনো নেকি থাকবে না। ইবাদত হবে কার জন্য? মাহফিল করবেন সুন্দর করে, এই সুন্দর মাহফিল হয়েছে, কর্তৃপক্ষের পরামর্শ দেই, যাইয়ে পারবা দেখছিস এলাকার ভিতরে বেটা মাহফিল আমরা করে দেখাই, ছেড়ে দিছি। মাহফিলিতে কোন মানুষের হিদায়াত পাবে? আপনাদের এত লাখ লাখ টাকা খরচ করছেন, সব জলে যাবে, কোনো নেকি পাবেন না। শুকর আদায় করেন, শুকর আদায় করেন। সুন্দর মাহফিল করার তৌফিক কে দিয়েছে? মসজিদ আমারে দিয়ে করাইছে, আমি করি নাই। কে করাইছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তবলিগে 3 চিল্লে দিয়ে আইসা এরবারে বাৎসরিক চিল্লেও দেয়। চার দোকানে বসে কয় আমি যেদিন থেকে তবলিগে 3 চিল্লে দিয়েছি এরপরের থেকে বাৎসরিক চিল্লা মিস করি নাই। এ বাৎসরিক চিল্লা দেন, আপনার লাভ হয়। তা চার দোকানে বসে গল্প দেওয়ার কি দরকার?
চরমুনায় 2 মৌসুমে যায়, আইসা জিকাত যখন থেকে চরমুনায় গেছি সেই থেকে আজও পর্যন্ত অগ্রাণ ফাল্গুনের একটা মাস একটা প্রোগ্রামও মিস করি নাই। এটা আপনি গেছেন, আপনার লাভ হয়েছে, 4 দোকানে গল্প দেন কে? তার মানে মানুষে বুঝুক যে তুমি তবলিগে খুব যাও, তুমি তবলিগে খুব যাও। বেদাতেরটা ছাড়তে হুকুম করছি, পরামর্শ দিছি, ভাই মানুষ মারা যাওয়ার পরে 4 দিন 10 দিন 40-এ বাৎসরিক কোনো মিলাদ শরীয়ত না। 4 দিনের দিন মিলাদ দেওয়া, 10 দিনের দিন মিলাদ দেওয়া, 40-এর দিন মিলাদ দেওয়া, মৃত্যুবার্ষিকী পালন করা, এটা শরীয়ত না, এটা বেদাত। মক্কায় নাই, মদিনায় নাই, সাহাবায়ে কেরাম করে নাই, নবী রাসূলরা করে নাই, কোন তাবেঈন তাবেঈনরা করে নাই, 4 ইমাম করে নাই, এটা বেদাত। সুন্দর করে বুঝাই দিছি। অথচ তার বাপ মারা যাওয়ার পরে জানাজার মঞ্চে দাঁড়াইয়ে বলতেছে, আজকে কি বার? সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, আগামী শুক্রবার আপনাদের সকলের দাওয়াত, আমাদের বাড়ি আসবেন, দুপুরে আমার আব্বার জন্য দোয়া করবেন, 1 লোকমা খেয়ে যাবেন। তারে বলা হলো যে ভাই তুই না সেদিন শুনি আসলি যে এটা বেদাত, তা আবার এ দাওয়াত দিলি কে? ওই শুনছি তো, একটু কিছু না করলে মানসি কি কয়, একটু কিছু না করলে মানসি কি কয়? 2 লাখ টাকার গরু 3 লাখ টাকা খরচ করেছো, এটা জাস্ট একমাত্র মানসিক কি কয় মানুষের মুখ বন্ধ করার জন্য, এটার ভিতরে কোনো সওয়াব নাই। একেই বলে শিরক ফিল ইবাদত। ইবাদত হবে একমাত্র কার জন্য? নামাজ পড়ি, রোজা রাখি, দান করি, খয়রাত দেই, মসজিদ করি, মাদ্রাসা করি, জিকির করি, ফিকির করি, যাহা কিছু করি, তিলাওয়াত করি, সব করব একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ কয় আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ইবাদত করবে ইখলাসের সাথে আল্লাহরই জন্য, এর মধ্যে কোনো প্রকার শিরকের গন্ধ যেন না থাকে। কতক্ষণ জানতে চাইলাম রব্বুল আলামিন ইবাদত করলে লাভ কি? ইবাদতের একটা লাভ থাকতে হবে না? যত ইবাদত আছে, খেয়াল রাখেন, খেয়াল করেন, যত ইবাদত আল্লাহ তাআলা আমাদের পর চাপাই দিয়েছেন, হুকুম করেছেন, প্রত্যেকটা ইবাদতের বড় অংশ লাভ রয়ে গেছে আখিরাতের জন্য। আর কোন একটা ইবাদত এমন নাই যার একটা অংশে আল্লাহ তাআলা দুনিয়ায় রাখে নাই। বোঝেন নাই কি কইছি? যত ইবাদত আছে প্রত্যেকটা ইবাদত করি আমরা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য, কিন্তু আল্লাহ পাক প্রত্যেক ইবাদতের একটা অংশ দুনিয়ায় রেখেছেন তার প্রতিদান। যেমন উদাহরণস্বরূপ বোঝেন, মান হাফাজা আলা সালাওয়াত, নবী পাক বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। নামাজের বিনিময়ে কয়টা পুরস্কার? একটু বলেন কয়টা পুরস্কার? আরেকবার বলেন কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নামাজের বিনিময়। এই 5টা পুরস্কারের 4টে পুরস্কার মরার পরে, 4টে মরার পরে যে 4টা, তার ভিতরে 1 নম্বর হলো কবর আযাব মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, 30,000 বছরের পথপুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইয়া যাবে। আল্লাহু আকবার। 4 নম্বর পুরস্কার নামাজের বিনিময়ে আমার যুবক, আমার মা ও বোনরা, পর্দার আড়ালের মা বোনরা লক্ষ্য করো, 4র্থ নম্বর পুরস্কার হলো ওয়ায়ামুরু আলা ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। নামাজি ব্যক্তির মিজানের পাল্লায় দাঁড়াইয়া হিসাব নিকাশ দেওয়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি। 4টি পুরস্কার মরার পরে একটা পুরস্কার নামাজের থেকে একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছেন। ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। প্রত্যেকটা ইবাদত আমি বলতে পারবো রাতভর যে প্রত্যেকটা ইবাদতের বড় অংশ রেখেছে আল্লাহ আখিরাতের জন্য, আর সম্পূর্ণ আখিরাতের জন্য রাখে নাই, একটা অংশ আল্লাহ দুনিয়ায় রেখেছে প্রত্যেক ইবাদতের প্রতিদান। যেমন আরেকটা বলি, এদিক তাকান, যে ব্যক্তি হজ আর উমরা করে, আমার আমিরুল ইসলাম অত্যন্ত মহব্বতের, চেনেন তাকে? উলামায়ে কিরাম চেনেন, ফকিরহাটে তার অফিস। as-sunnah হজ ট্রাভেলস। আমি কয়েকবার গেছি, তারে সাথে আনছি অ্যাড দেওয়ার জন্য না, কথা আইসে গেছে মিশে গেছে কয়ে দিয়ে যাই। আমার ছেলেরাও 4 ছেলে তার ট্রাভেলসের মাধ্যমে উমরা গেছে, এবং আমারও প্রতিজ্ঞা আল্লাহ যতদিন বাঁচায় রাখে তার ট্রাভেলস যদি রানিং থাকে তার ট্রাভেলসে যাব। কয়েক ট্রাভেলসে গেছি কয়েকবার, কিন্তু সেখানে গিয়ে মজা পাইছি। হজ আর উমরায় যারা যায়, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ আর উমরা করে, এর হজ যদি কবুল হয়, উমরা যদি কবুল হয়, এর প্রতিদান আর কিছু না, আর কিছু না। হজের প্রতিদান একমাত্র জান্নাতুল ফেরদাউস। না সুবহানাল্লাহ, জোর হলো না। আপনি জান্নাতুল ফেরদাউসে লস হয়ে গেছে। হজের প্রতিদান 1 প্যাকেট গোপাল বিড়ি,
হজের প্রতিদান এক প্যাকেট সোনালী বিড়ি, খুশি হবেন? হজের প্রতিদান একমাত্র জান্নাত, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে হজ করছি কিসের জন্য? জান্নাতের জন্য, ঠিক তো? আর হাদিসে আছে যে ব্যক্তি হজ করে আর উমরা করে ওই ব্যক্তি, খুঁজে দেখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনাদের এলাকায় বহু হজ আর উমরা করেওয়ালা পাবেন, যে হজ আর উমরা করে আসছে আল্লাহ তাআলা তাকে বাকি জীবনে অভাব দেয় না, বাকি জীবনে তার অভাব দেয় না। খোঁজেন করে হাজি সাহেব না খেয়ে আছে নাকি? খোঁজেন কোন উমরা করেওয়ালা না খেয়ে আছে নাকি? বাস্তব, আমি তার নগদ প্রমাণ। 2013 সালে প্রথম হজে গেছি নাটোরের মৌলানা জামিল আহমদ সাহেবের সাথে, 2,20,000 টাকা দিয়ে, সাথে 40,000 টাকা একটু খেজুর মেজু যায় নামাজ কেনার জন্য। প্রথমবার গেছি, শক্ত আছেই অভাবনাটোর ভিতর দিয়ে। বাড়ি 40 দিনের জন্য স্ত্রীর কাছে মাত্র 20,000 টাকা রেখে গেছি, 40 দিনের প্যাকেজ 20,000 টাকা রেখে গেছি। আল্লাহু আকবার। ও জায়গা থেকে আসছি, সেরে বাড়ি আসা পর্যন্ত বাংলা কয়টা টাকা ছিল, বাড়ি আসছি বাংলা কয় টাকাও শেষ। বাড়ি আসার পরে শুনি যে উন্ডা 20,000 টাকা 40 দিনই খেয়ে দিয়ে বসে রয়েছে। আমি আর একদিন দেরি হলি পারা ওনাকে 500 টাকা খরচ করা লাগতো। বিকেলে আসছি বাসায়, আসার সাথে সাথে আগের থেকে লেখা রয়েছে প্রোগ্রাম ঝিনাইদা, আর সেই ঝিনাইদা মাহফিলে গেছি। আসার পরের থেকে এরপর এ পর্যন্ত আমার কোনো ক্যাশ ক্যাপিটাল কিচ্ছু নেই। এরপরের থেকে আল্লাহ তাআলা রুজিতে আমাকে এত বরকত দিয়েছে, আমি এই আশায় হজ উমরা করি নাই। হজ করছি মক্কা দেখবো, কালো ঘরটা চোখে দেখে নামাজ পড়বো, আমি কাবাঘরকে সচক্ষে দেখবো, হ্যাঁ কালো পাথরে চুমো দেবো, নবী পাকের রওজায় যে সালাম করবো, এই দরদার বেতানে হজ করছি। কিন্তু আল্লাহ তাআলা তার ওয়াদায় একটু ত্রুটি করে নাই। আমি আসার পরে আমার রুজিতে আল্লাহ এত বরকত দিয়েছে, 4 ছেলেরে উমরা করাইছি, একটা 2 বার করছে, নিজে তো প্রায় বছর যাই। রাজনৈতিক বাধা, আরে করোনা মরণার কারণে 3-4 বছর মিস গেছে। এরপরে প্রত্যেক বছরই যাই। জায়গা জমি, ঘর বাড়ি, দালান কোঠা, গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। আমি মাদ্রাসায় 2টা মাদ্রাসার প্রিন্সিপাল, 1 টাকাও আমি বেতন নেই না। 2 মাদ্রাসার থেকে 60,000 টাকা বেতন, 1 লুকমা ভাতও খাই না। আল্লাহ তাআলা আমার রুজি অন্যভাবে মোটা রুজি করে দিয়েছে। এটাই প্রমাণ যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা সব আখেরাত রাখে নাই, দুনিয়াও রেখেছে। ও মিয়া 10 বিঘে 20 বিঘে জমি কিনে রেখে চলে যান, টাকা দিয়ে একটু হজ করেন না? 1 বিঘে জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন, 5 কাঠা জমি বিক্রি করলে মোটা হজ করে আসতে পারেন। আপনি সেই টাকা জমিটা বিক্রি করবেন না, রেখে যাবেন। আল্লাহ, আমি যদি এই বেশি হজে যাই আমার ছেলে মেয়ের লস হয়ে যাবে না। আপনি মরার সাথে সাথে 3 বছরের মধ্যে সব বেঁচে কিনে বিটে ছাড়া। কাদের জন্য রেখে গেলেন? কাদের জন্য রেখে গেলেন? ইবাদত করেন আল্লাহর জন্য, আল্লাহ প্রতিদান রেখেছেন। প্রত্যেকটা বলতে পারবো অনেকগুলো। রমজানের রোজা রাখি জান্নাতের জন্য, কথা বলেন ঠিক কি ঠিক না? সমস্ত রোজাদারদের 1 নম্বর পুরস্কার, আগামীতে রোজা আসলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। রোজা ইবাদত, এই ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি। রমজানের রোজা রাখলে রোজাদারদের আখিরাতের 1 নম্বর পুরস্কার। রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজে আল্লাহ হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়ে কোরআন শরীফ পড়ে শোনাবেন, হযরত নবী আলাইহিস সালামকে দিয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করে শোনাবেন। এরপরে স্বয়ং আল্লাহ পাক আপনাদের রোজাদারদেরকে সূরা আর রহমান তিলাওয়াত করে শোনাবে। এই আর রহমান তিলাওয়াতের পরে আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাবে। কম হয়ে গেছে, এই যে সামনে দিয়ে কয়জন খুশি হয়েছে, পিছনে লাগে কম হয়ে গেছে। 72 জন করে হুর, বলবেন না সুবহানাল্লাহ। আর 2 হাতে 2টা ট্রে, 2 হাতে 2টা ট্রে, আর এক এক ট্রের মধ্যে 70 আইটেমের খানা। তাহলে 144 গুণ 70, এত খানা এক একজনের সামনে দেওয়া হবে। এইটা একমাত্র রোজাদারদেরকে। এই রোজাদাররা ইফতারি সামনে নিয়ে না খাইয়ে অভিমান করে বসে থাকবে। আল্লাহ পাক বলেন কুলু ওয়াশরাবু, খাও না কেন, খাও, এই তো বহুত ইফতারি। চুপ করে বসে রয়েছে, কেউ খায় না। ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা খাও না কেন, রাগ করছো কেন? কম হয়ে গেছে, আমি যা দেওয়ার ওয়াদা করছি কোনো খাবার কম আছে, গুনিয়ে দাও কোনটা কম আছে। সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি নাই, খাদ্যে কম আছে, ফল ফ্রুট পিঠাটা কম আছে তা বলি নাই, একটা জিনিস কম আছে। আল্লাহ কি কইস, কোনটা কম আছে? কয় আল্লাহ আমাদের মাঠে যাইয়া মৌলানা নাসির সাহেব বলেছিলেন রোজাদারের মুখে নাকি তুমি নিজ হাত দিয়ে খানা উঠাই খাওয়াবা।
ফল আছে, ফ্রুট আছে, মাছ আছে, গোশ আছে, পিঠে আছে, আটা আটে, বিস্কুট আছে, কেক আছে, মিষ্টি আছে, মন্ডা আছে, সব আছে। এ তো সব হুররা দিয়ে গেল, তোমার হাত কই? তোমার হাতে ছাড়া খানা খাবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের রুটি দিয়া আর জান্নাতের মাছের কলিজা ভুনা দিয়া একটা লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাই খানা খাওয়াবে। এই আশায় রোজা রাখছি। এই লুকমা মুখে নিয়ে রোজাদাররা কেউ না চাবাইয়া গালের ভিতরে মুখের ভিতরে সেই রুটি আর গোশ আওরে আল্লাহ দেখছে এই রয়েছে। আল্লাহ কা ইমজাকু ইমজাকু ওয়াকুলু, সবাই সবাই খাও। কা আল্লাহ খাবানি একটু দেরি আছে। क्या की देरी, आरो की किसु लागबे? कहे अल्लाह जन्नत दोज़ख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जतना मत हाय तू, सबसे बेहतर नेमत है दीदारे तू। अल्लाह हुरेर जन्ने तारपरे निशा हो जाए, 2-3 বার যাওয়ার পরে পরে নিজেই মুআল্লিম হওয়ার চেষ্টা করে যে আমি আর পরের নেজে নেজে কতদিন যাব, এখন আমি দেশেরটা গুছাই গাছাই নিয়ে লেডারি করি। তারপরে উনি মুআল্লিম সাজে। তারা গাঁজা কিছুদিন খায়, খাতি খাতি যখন গাঁজায় অভ্যস্ত হয়ে যায়, এরপরে আর পরের গাঁজা কতদিন খাবে আর নিজে বেশি আর খাই। উনি ডিলার হয়, লিডারের পরে কি হয়? ডিলার হয়। লিডারও হয়, ডিলারও হয়। লিডার আর ডিলার লিখতে অক্ষরতে একই সমান, না কি বলে? শুধু আগে ফাঁসে করলে লিডার হয় আর ডিলার হয়। আগে হয় লিডার, পরে হয় ডিলার। এই গাঁজাখোররা আছে না নাই এলাকায়? যত গাঁজা খাইছো, এবা খাইছো, বিক্রি করছো, জেনা করছো, ব্যভিচার করছো, চুরি করছো, ডাকাতি করছো, নুচ্ছবি করছো, বদমাইশি করছো, গালাগালি করছো, কাজাকাজি করছো, আল্লাহর হক যত নষ্ট করছো, আজকে এখন এই মুহূর্তে তওবা করো। আর এই তওবার পরে যদি ওই গুনাহগুলোর মরণকাল পর্যন্ত না করো, তাহলে বুঝবা যে তোমার তওবা কবুল হয়ে গেছে। আর তওবা কবুল হয়ে যার বেনিফিট হলো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার এই যত গুনাহ পিছনে হয়েছে সংখ্যা যদি কি পরিমাণ হয়, কাআদাদি আওরাকিল আশজার, খেয়াল খেয়াল এদিক, কাআদাদি আওরাকিল আশজার, একজন মানুষের আমল নামে এত গুনাহ যে সারা পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছে যত পাতা আছে, এত সংখ্যা পরিমাণ যদি গুনাহ হয়, একটু ভেবে দেখেন কত গাছ আর কত পাতা, এত সংখ্যা পরিমাণ যদি কে আমল নামায় গুনাহ হয়। এরপরে নবী আরো বাইরে বলেন শুধু তাই নয়, কাআদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে নিশ্চয়ই বালুর সংখ্যা গাছের পাতার চাইতে 1000 কোটি গুণ বেশি। এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এরপরে হুজুর আগায় আরো সামনে আগায় বেড়ে বলেন না তার চেয়েও বেশি, কাদাদি জাবাদিল বাহার, সারা দুনিয়ায় যত পানি আছে, পানিকে যদি কণা বানায় দেওয়া হয় তাতে কত পরিমাণ কণা হবে, এত সংখ্যা পরিমাণে যদি গুনাহ হয়। এরপরে হুজুর বলেন শুধু এর যে কোনো একটা নয়, গাছের যত পাতা, দুনিয়ার যত বালু সংখ্যা আর পানির যত বুদবুদি আর কণা, তিনটে মিলে যত সংখ্যা হবে, এত সংখ্যা যদি তোমার আমলনামায় গুনাহ থাকে, চলে আসো বাজ আ আর আছে হাসতে বাজ আ। যে সকল গুনাহ করছো বান্দা, গুনার মধ্যে আসো, এখনই ফিরে আসো। সদবার আগার তওবা শিকাস্তি বাজ আ, 100 বার যদি তওবা ভঙ্গ করে থাকো, আসো আবার আসো, তোমার জন্য দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন নাসির বলে দাও, শুধু ভয় দিও না, একটু সাহসও দাও। কুল বলে দাও ইয়া ইবাদি, হে আমার বান্দা যারা আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফস আর চরিত্রের উপরে, আত্মার উপরে জুলুম করেছো, জুলুম মানে গুনাহ করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, ভয় নাই, চলে আসো, তুমি চলে আসো। আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশা হইও না, তুমি আসো আজই, তুমি খালেস তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। একটুও খুশি হতে পারতেছেন না? আমি ভাবে বুঝতেছি যদি বলা হতো তওবা করলে আল্লাহ 200 টাকা দেবে, তালি তওবা করতে পারি। তওবা করলে যদি 1 প্যাকেট আকিস বিড়ি দেয়, তালি তওবা করতে পারি। তওবা করলে যদি 1 প্যাকেট শেক সিগারেট দেয়, তাহলে তওবা করতে পারি। দুনিয়ার কিছু যদি তওবার বিনিময়, তাহলে তওবা করতে পারি। ও দোস্ত ভালো করে জেনে নেন, 1
কোটি নেকির চাইতে আপনাকে 1 কোটি নেকি দেওয়া হবে। তার চাইতে বড় পুরস্কার হলো একটা গুনাহ মাফ করে দেয়া। একটা গুনাহ যদি আল্লাহ কেউকে মাফ করে দেয়, 7000 বছর জাহান্নামের আগুন থেকে পোড়া থেকে বেঁচে গেলেন। 7000 বছর জাহান্নামের আগুনে পোড়া, কি মনে করেন? উলামায়ে কিরাম জীবন ভরে বলে, আর আপনা ভাসমান কান্দে শোনেন, শুনতে শুনতে তেলসা হয়ে গেছে। এ কথার প্রতি কোনো গুরুত্ব ভিতরে পয়দা হয় না। ভালো করে মনে রাখবেন, দুনিয়ার আগুনের চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো ভ্যারাইটি কিসমের আগুন আছে। চুলার আগুনের ভিতরে জীবন ভরে একখান লোহা পোড়া দিলে তা গলে পানি হয় না। আবার কারখানার আগুনের ভিতরে লোহা দিলে মুহূর্তের মধ্যে পানি হয়ে যায়। এই আগুন আর ওই আগুনের পাওয়ার একরকম না। বয়লারের আগুন, কারখানার আগুন, এর চাইতে 99 গুণ পাওয়ারওয়ালা জাহান্নামের আগুন। ওর মধ্যে তোমাকে 1 ওয়াক্ত নামাজের জন্য 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর পোড়া লাগবে। একটা গুনার কারণে 7000 বছর, একটা গুনার কারণে 7000 বছর। এইরকম গুনাহ আপনারা কি পরিমাণ আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সাহস দিচ্ছেন। যদি তোমার গুনায় 3টে সংখ্যা আমি যেটা বলেছি সম পরিমাণও হয়, ফিরে আসো বান্দা, ফিরে আসো, সব গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দিয়ে শেষ করব না, তোমার গুনাহ সংখ্যা পরিমাণ নেকিও তোমারে দিয়ে দেব। এটা হলো তওবা কবুলের পরে। এখন তওবা কবুল হলো এটা বুঝবো কি কইরা? যদি যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনার কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়ে গেছে। তওবা করতেছেন আবার আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, ঘুষির টাকা আদ্যে গোনে আর মুহি আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আস্তাগফিরুল্লাহ। তওবা আর ঘুষির টাকা গোনে, সুদে টাকা হাতে গোনে আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে। দাড়ি খুঁড়তে শাস্তি তালে থাকে আর আস্তাগফিরুল্লাহ পড়তে থাকে। বিড়ি টানতে থাকে ফাঁকে ফাঁকে, টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, দুমোর সাথে আস্তাগফিরুল্লাহ বের হয়ে যাচ্ছে। এলো বাটপাড়ি তওবা। এর কি কয়? বাটপাড়ি তওবা, ধোঁকাবাজি তওবা। তওবা হবে, খেয়াল করেন, খেয়াল। ভাষা ভাষা কানে শুনেন না। আজকে ফজর পর্যন্ত বাঁচবেন, এই রাতের পরে ফজর পর্যন্ত বাঁচবেন, কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন? একজন মানুষ বলেন তো যে আমরা পারবো, আমরা এলাকার ক্যাডার, আমাকে বাড়ির দ্বারা আজরাইল আসতে দেবো না। যদি বাড়াবাড়ি হয় তারা আমরা 7 ভাই লাঠি দিয়ে দাঁড়ায় থাকবো, আজরাইল দিয়ে বাড়ো সবাই ফেলে দেবো। তোমার মতো কত পাইছরে আজরাইল বিনি বাড়িতে সবাই ফেলাইছে। তোমার মতো পাইছরে আজরাইল কোনো হারে বাঁধে না। যে কোনো সময় আমার মরণ আসতে পারে। একটু বলেন পারে কি পারে না? আমার মাদ্রাসা সুলতান শাহী কালকের পরের দিন শুক্র শনি 2 দিন মাহফিল। আল্লাহু আকবার। আল্লাহ আমারে শিক্ষা দিচ্ছেন, সবক দিচ্ছেন। 2 দিনের প্রথম দিনের প্রধান অতিথি চরমনায় পেশা হুজুরের খলিফা হযরত মাওলানা ফাইজি সাহেব, নুরুল হুদা ফাইজি সাহেব আমার মাদ্রাসার এই শুক্রবারের মাহফিলের প্রধান অতিথি। হুজুর গতকাল ইন্তেকাল করেছেন। উনি তো বললে পারতেন আল্লাহ মৌলানা নাসির সাহেবের মাহফিলটা করে নেই, এর পরে মরি। এ বললে কি শুনতো? সময় হয়ে গেছে, টান চলে আসছে। কথা কন। আমার দ্বিতীয় দিনের প্রধান বক্তা হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি 3 দিন আগে বগুড়ায় যে অ্যাক্সিডেন্ট করে উনি হাসপাতালে। বলার কি আছে? কিছু আছে বলার? এগুলো সব কার হাতে? কাজেই ফজর পর্যন্ত বাঁচবো না, এটা ওভার শিওর। ওভার শিওর ফজর পর্যন্ত বাঁচবো না। যদি বাঁচি তাহলে আল্লাহর পক্ষ থেকে ভাগ্যক্রমে বেঁচে গেলাম। রাত্রে শোয়ার সময় দোয়া পড়ছি কি? আর দোয়া না মরণের দোয়া? জানেন? জন্মের দোয়া না মরণের দোয়া? ঘুমের সময় কি দোয়া পড়ছেন? আল্লাহুম্মা বিসমিকা পড়েন না? পড়েন না? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ঘুমের সময় দোয়া পড়েন কি বলে? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি। ঘুম মানে মরা, ঘুমটা হলো মরণের সাদৃশ্য। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরিতেছি। ওয়া আহয়া, বাঁচলেও তোমার নামেই বাঁচবো। সকালবেলা যে ঘুম থেকে উঠবো এটা একটা বাঁচা। প্রত্যেকদিন ঘুমের মধ্যে একবার মরি, আবার সকালবেলা জিন্দা হই। দিনেও যখন ঘুমাই ঘুমটা হলো মরণ। ডেলি 2 একবার আমরা মরি, আবার আল্লাহ আমারে বাঁচায়া দেয়। ঘুমটা যে মরণ, সকালবেলা ঘুম থেকে উঠে যে দোয়া পড়েন তার মধ্যে আপনি সেই কথাই স্বীকার করেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচায় দিয়েছেন। আহইয়ানা, আমাদেরকে বাঁচায় দিয়েছেন। বা'দা মা আমাতানা, কিছুক্ষণ মেরে রাখার পরে। তার মানে 6 ঘন্টা ঘুমেছিলাম, এটা মরণেই ছিলাম। আপনাদের প্রত্যেকের জানা থাকতে পারে প্রত্যেক এলাকায় ঘটনা ঘটে আছে। আপনাদের আমাদের মধ্যে কেউ না কেউ এমন চলে গেছে
গেছে, রাতের বেলা ঘুমাইছে আর সকালে ঘুম থেকে ওঠে নাই। দুই একটা খবর জানেন কি জানেন না? আমার আপনারা এমন অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? কাজেই দোস্ত তওবাটা এখন হবে। আর এই তওবার পর পাক্কা প্রতিজ্ঞা, মরেও যদি যাই এই গুনাহ আর করব না, মিথ্যা কথা জীবনেও বলবো না। আমি যদি জেল ফাঁস হয়ে যাই মিথ্যা কথা বলবো না। আমার যদি যত পাহাড় সমান বিপদ আসুক জেনাবে বিচার করব না। যত বড় অভাব আসুক হারাম সুদ ঘুষ খাবো না। ব্যারাকাডামকারী তার বিআরডিবি স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংক সহ সমস্ত প্রকার সমিতি, এই সমিতির লেনদেন হারাম। না খেয়ে মরেও যদি যাই তবুও সমিতির টাকা গ্রহণ করব না। সুদের সংস্থায় চাকরি নেব না, সুদের সংস্থায় চাকরি নেব না। হালাল বেতনের উপরে নির্ভর করব। যাদের উপরে ধাব্বা বেশি আছে তারাও একটু খেয়াল রাখবো যে আমাদের উপরে দোষ মানুষের দোষারোপ বেশি করে। অমুক ডিপার্টমেন্টে ঘুষ খায় বেশি, এলজিডিতে ঘুষ খায় বেশি, সেটেলমেন্টে ঘুষ খায় বেশি, পুলিশটা ঘুষ খায় বেশি। তবে এর ভিতরে কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা যার বেতন ছাড়া ডাইনে বামে একটি পয়সাও খায় না, নিজেদের কলিগ সাথীদের সাথে তাদের টাকার চা পর্যন্ত খায় না। এসপি সাহেব, আমি এক এসপি সম্পর্কে জানি। এসপি যদিও হিন্দু, আমার বিশ্বাস যে উনি বাহ্যিকভাবে পুরোর নামে হিন্দু, বাকি মনে হয় মুসলমান হয়ে গেছে, নইলে এত সতর্ক থাকার কথা না। হিন্দু এসপি, সে গেছে থানা পরিদর্শনে, ওসি সাহেব তার জন্য চা নিয়ে আসছে। এসপি সাহেব বললেন, ওসি সাহেব আমি চা খাই না, আমি চা খাই। এই ওসিরা খাওয়াবে, দারোগারা খাওয়াবে। যদি রেগুলার খায় তাহলে কেউ খাইতে গেলে তো এই কথাটা বলা যায় না যে আমি খাই না। এই মানুষের চা খাবে না বিদায়, ঘুষের চা, হারাম টাকার চা খাবে না বিদায় টোটাল চাটাই বাদ দিয়ে দিয়েছে। আমার তার বিস্তারিত আরো অনেক খবর জানি আমি। সব মিলে আমার সন্দেহ যে আল্লাহর বান্দা মনে মুসলমান হয়ে গেছে। এরকম ওলি আল্লাহ পুলিশ আমি জানি, যেই পুলিশ যার বেতনের উপরে নির্ভর করে 20 বছর চাকরি করতেছে, এখনো তার বাড়ি আমি গেছি, টিনের কোনো মতে মনে হয় 2200 মানে 2200-2300 টাকা কি টিন হয়, এইরকম টিনের বেড়া আর মাটির ফ্লোর, জালনাও সুন্দর করে কাটি বানাইতে পারে নাই। তওবা করেন, খালিস তওবা। আমি বেনাপোল বর্ডারে গেছি মাহফিল করতে, একবারে তার কাটার কাছে। সেই সময় আমাদের গোপালগঞ্জের ওসি, গোপালগঞ্জের কালিয়ার সেকেন্ড অফিসার, এন্ডা ওই থানায়। তো ওসি সাহেব আমার চেনে না, আমার চেনে না ভালো করে, গোপালগঞ্জে বাড়ি। তো সেকেন্ড অফিসারে পাঠাইছে, সেই সময় আওয়ামী লীগের খুব প্রভাব, পাঠাইছে যে যান ওই মাহফিল বন্ধ করে দিয়েছেন। এই যে বেনাপোল বর্ডার তার কাটার পাশে হুজুররা কি করছে, কি কই বসে, ওই পাশে তেনে গুলি গুল্লা হয়ে দিল। তাড়াতাড়ি যান, হুজুরের মাহফিল বন্ধ করে দিয়েছেন। দারোগা সবাই আবার পিছনে দাঁড়াইছে বন্ধ করার জন্য, বড় জুয়ান এক দারোগা আইসে কি কয় মাহফিল বন্ধ করার কথা বলতে যে দেখে যে আঞ্চলিক ভাষায় মিলে যাচ্ছে। আমার গোপালগঞ্জের কালিয়ানড়াইল একই ধরনের ভাষা। তো ভাষার পছন্দের কারণে উনি দাঁড়ায় শুনতে সেদিনও মনে হয় আমি তওবার বয়ান করেছি, 2 ঘন্টা বয়ান উনি জায়গায় দাঁড়ায় শুনছে। বারবার ওসিটা ফোন দেয়, কি ব্যাপার মাইকি শব্দ আছে বন্ধ করেন না। উনি মানে ফোন দেয়, রিসিভ করে না, এই করার জন্যই ফোন দিচ্ছে যে পাঠালাম বন্ধ করতে, বন্ধ করেন না কেন। তো উনি রিসিভ করে না, দেখা যায় 30টা না 35টা কল আসছে ওসির কাছের থেকে। পরে খুলে দেখে উনি বয়ানের শেষে আমারে জড়াই ধরিয়া মাথা ওই পাশে নিয়ে হাউমাউ করে কাঁদতেছে। এই তওবার বয়ান করছি, কি করছে আমার তা মনে নাই। উনি তওবা করে এমন কান্না কাঁদতেছে, হুজুর আমি আজকে থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর ঘুষের একটি পয়সা হাতে নেব না। এই বর্ডারে থেকে 4 বছরে আল্লাহর ফজলে আমি 3 তলা 2টা বিল্ডিং করছি। এই বিল্ডিং এর কি হবে হুজুর? এ তো পরের ঠাই দিচ্ছি, ফেরত দেবো কি এরিয়া? এ তো আমি তো করতে পারতেছি না, কিভাবে ফেরত দেবেন? তা একটু কোয়ান হুজুর একটা পরামর্শ দেন। আমি বললাম যে এই দুটোরে মাদ্রাসা করে দেন, এই 2 বিল্ডিং রে মাদ্রাসায় অক্ষ করে দেন, আর নিয়ত করেন যে জাগের টাকার বিল্ডিং তারা টাকা কি বলে তারা নাকি পেয়ে যাবে। আমার ওর মধ্যে কোনো দাবি নাই, ফেরত তো দিতে পারতেছি না। আপনার তওবা আর এইভাবে তাদের নামে অক্ফের কারণে যদি আল্লাহ তাআলা কিয়ামতে রহম করে, তাহলে আপনাকে ওসিলা বাঁচায় দিতে পারে। যেহেতু কয় যে সিটেগাংয়ের টাকা, এই জায়গার টাকা, বেনাপোলের ইপাইরের টাকা, উপাইরের টাকা, কত টাকা মিশে এই বিল্ডিং বানাইছি, এর কি হবে?
তওবা করছে। সেই থেকে প্রায় 7 বছর চলে। এই 7 বছরের ভিতর উনি বলেন কোন কোন মামলায় আমার কাছে রাতের অন্ধকারে আসে 10 লাখ 20 লাখ টাকা নিয়ে। আমি বলি 20 লাখ টাকা না, 20 কোটি টাকা দিলে হবে না। জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই, জিব্বেরে প্রতিদিন প্রশিক্ষণ দেই। ঘরের থেকে যখন বেরোই একটা মোমবাতি জ্বালাই, মোমবাতি জ্বালায় জিব্বের সাথে স্যাক দেই। স্যাক কাছে নীতি যখন দেখি যে জিব্বে সহ্য করতে পারতেছে না, তখন জিব্বেরে কয়, জিব্বা এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 99 গুণ পাওয়ার বেশি। তুমি যদি এই আগুন জিব্বে না দিতে পারো, সহ্য করতে না পারো, অবশ্যই সেই আগুন সহ্য করতে পারবা না। যদি তুমি এই আগুন সহ্য করতে পারো তাহলে সেই আগুন পারবা, আর এই আগুন যদি সহ্য করতে পারো তাহলে তুমি সুদের টাকা জিব্বা, ঘুষের টাকা জিব্বে দিও। আর জিব্বে কয় না আমি পারবো না, এই আগুনও সহ্য করতে পারবো না, ও আগুনও পারবো না, কাজে আমার সুদ খা ঘুষ খাওয়া সম্ভব না। মাঝে মাঝে আমার হাতে সেক দেয় আগুন দিয়ে, ও হাত দুনিয়ার মোমের আগুন সহ্য করতে পারো না, জাহান্নামের আগুন অবশ্যই সইতে পারবা না, কাজে হাত তুমি ঘুষের টাকা ধরবা না, ও হাত তুমি ঘুষের টাকা ধরবা না। মাঝে মাঝে আগুন দিয়ে আমার শরমগাকে আমি শরমগাকে আমি শেখা দেই, ও শরমগা এই দুনিয়ার আগুন তুমি লজ্জাস্থান সহ্য করতে পারো না, জাহান্নামের আগুনও সহ্য করতে পারবা না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আব্বাজি বুজুর্গ আলেম ছিলেন, আব্বা জান যখন মৃত্যু সজ্জায় শায়িত, হুশ থাকতে আমাকে ডাকলেন, সাদি এদিকে আসো। কাছে ডেকে নিয়ে বলেন, শেখ সাদি শেরাকারে বলেন, পেদার চুদাউরে উমরা সে মন কাজি গাছ মোরা ই এক নসিহত কর দব গুজার কে শাহওয়াত আতিশ আজবায়ে বে পরহেজ বখত বার আতিশ দোজক মাকুন তেজ দরা আতিশ নাদারি তাকতে সুজ বসবরা বে বরি আতিশ জানিমরোজ। আব্বা জি আমাকে বলেন, সাদি তুমি এখন টলমলে যুবক, তোমার ভিতরে সবচেয়ে বড় মারাত্মক একটা ব্যাধি ঢুকছে মাত্র, সেটা হলো যৌবন। এই যৌবন বড় খারাপ আগুন। এই আগুনের ভিতরে যদি দুনিয়ায় পড়ো তাহলে আগুনে আগুন টানে, আগুনে আগুন টানে। নুরিয়ারা নুরিয়া আমার তলবান, নারিয়ারা নারিয়া আমার জজবান। নূরে নূরের দিকে টানে, নারে নারের দিকে টানে। নার মানে আগুন, আগুনে আগুনের দিকে টানে, নূরে নূরের দিকে টানে। তুমি যদি যৌবনের আগুনের ভিতরে পদার্পণ করো, এই আগুনে তোমার ওই আগুনের মধ্যে নিয়ে ছাড়বে। যদি তুমি এই আগুন ওই আগুন সহ্য করতে না পারো তাহলে তুমি এই আগুনের মধ্যে পড়ো না, ওই আগুন অবশ্যই সহ্য করতে পারবে না। নাদারি তাকতে সুজ দরা আতিশ নাদারি তাকতে সুজ, ওই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে সহ্য করতে পারবে না। কাজেই তুমি যৌবনের আগুনের ব্যাপারে কি করবা? কয় বাসবরা বে বারিয়াতে জানিমরোজ, যৌবনের আগুনকে তুমি ধৈর্যের পানি দিয়ে ঠান্ডা করো। আমার হাতে সেক দেই, ও হাত তওবা কর। জিব্বেরে আগুন দিয়ে সেক দেই, ও জিব্বে তওবা কর। শরমগারে আমি আগুন দিয়ে সেক দেই, শরমগা তওবা কর। সাবধান হয়ে যা। হুজুর বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা অঙ্গর, আমার যুবক আমার দিক খেয়াল করো শোনা, পায় ধরি, তোমার পায় ধরি, ও যুবক তোমার পায় ধরি, পর্দার আড়ালে যুবতী মেয়েরা তোমাদেরকে পায় ধরি। বুড়িরা সব ভালো হয়ে গেছে, বুড়োরা অধিকাংশ ভালো হয়ে গেছে, যুবকরা এখন সামনে আসো, তোমাদের পায়ে ধরে বলি আসো একটু ফিরে আসো, বাজ আ যেখানে আসো ওখান থেকে একটু ফিরে আসো। তুমি যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাইবা, যৌবনকালে আল্লাহর ওলি হয়ে যাবে, একটু ফিরে আসো। আল্লাহু আকবার। ওই তওবা করো, দুইটা অঙ্গকে তুমি কন্ট্রোল করো। দুইটা অঙ্গই দেখতে ছোট, নবী পাক বলেন জিরমুহা সগীর ও জুরমুহা কবির। অঙ্গ দুটো দেখতে বডির ভিতরে অনেক অঙ্গের চাইতে ছোট, কিন্তু অপরাধ আবার সব চাইতে বড়। জিরমুহা সগীর, দুইটা অঙ্গ কি? মা বাইনা লাহিয়াইহি, দুই মাড়ির মাঝখানে ছোট্ট অঙ্গ জিহ্বা। ও মা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানে আর একটা ছোট্ট অঙ্গ শরমগা। বাহ্যিক ভাবে দুইটা অঙ্গের মধ্যে হাড্ডি নাই, কথা বলেন, জিহ্বায় হাড্ডি নাই, শরমগায় হাড্ডি নাই, দেখতেও ছোট আর বাস্তবেও নরম, কিন্তু এই দুইয়ের কাম আবার সব চাইতে গরম। সব চাইতে বড় বিপদে ফেলাইতে পারে এই দুইটা। জিরমুহা সগীর জুরমুহা কবির। জিহ্বারে কন্ট্রোল করো, হারাম কোনোদিন খাবো না, না খেয়ে মরেও যদি যাই কোনোদিন হারাম খাবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, অকথ্য ভাষায় গালাগালি করবো না, কেউরে গালি দেবো না। নারীদের শরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি সব দেশে দেয়, যে দেশে যে ভাষা আছে সে দেশে সেই ভাষায় দিয়ে দেয়। আরবওয়ালারা আরবিতে দেয়, উর্দুওয়ালারা উর্দুতে বলে, বাঙালিরা বাংলায় বলে, নিজস্ব মাতৃভাষায়। নারীদের শরমগা উচ্চারণ করে জবানে উচ্চারণ করে বকানি দাও, তোমার কি একটু
লজ্জা হয় না? তুমি মুখে কি বলতেছো? এই মুখটা তো আল্লাহ তোমারে দিয়েছে। আল্লাহ কালাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। তোর দুটো চোখ তোর আব্বা দেয় নাই, তোর দুটো চোখ তোর মা দেয় নাই, তোর দুটো চোখ তোর নেতা নেত্রী দেয় নাই। চোখের সাথে ইচ্ছা মতো ব্যবহার করবি, ফেসবুকের ভিতরে চোখ লাগাই ঢুকে বসে থাকবি, যেখানে সেখানে তাকাবি। আমি তোর চোখ কিন্তু শেষ করে দিতে পারি। চোখ জায়গায় থাকবে, চোখের পাওয়ার লেস করে দেব, এমন কামাল্লা করতে পারে কি পারে না? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, যেই অঙ্গ দুটো দিয়ে কথা বলবি, জিহ্বা আর ঠোঁট। এই জিহ্বা আর ঠোঁট তোর আব্বাই দেয় নাই। জিহ্বা থাকলেই কথা বলা যায় না। মানুষের মুখের মধ্যে যেমন একটা জিহ্বা, কুকুরের মুখের মধ্যে তেমন একটা জিহ্বা। কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাকুল বায়ান। আল্লাহু আকবার। ছাগলের মুখের জিহ্বা মানুষের মুখের জিহ্বার মতো একই সাইজ। ছাগলেরটা নাড়া দিলি ভ্যা ভ্যা শব্দ হয়, মানুষেরটা নাড়া দিলি কত সুন্দর কথা হয়। এই কথা কি আমি বলি না, আল্লাহ বলায়। যেই জিহ্বা দিয়ে আল্লাহ তোমারে কথা বলায়, ওই জিহ্বা দিয়ে অকথ্য ভাষা ব্যবহার করবা, ওই জিহ্বা দিয়ে গীবত শিকায়ত করবা, ওই জিহ্বা দিয়ে পরনিন্দা করবা, ওই জিহ্বা দিয়ে কার নামে অপবাদ দিবা। সাংবাদিকরা সাংঘাতিক, সাবধান হয়ে যাও। কাহার নামে মিথ্যা অপবাদ দিবা, আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাবা। জিহ্বার মালিক তুমি না, আল্লাহ পাক জিহ্বাটার অচল করে দিতে পারে। মরার 10 বছর আগে প্যারালাইসিস করিয়া এমন করে ফেলাই রাখবে, আর কথা বলতে পারবা না, শুধু আউ মাউ খাও মাউ করবার নালাইতে থাকবা। কেউ আসলে কথা বলতে পারে না, কি হয়েছে কিছু করতে পারে না, ব্যঙ্গাইতেও ভয় লাগে, আমার আল্লাহ ফেলাই দিতে পারে। কতক্ষণ পারে কি পারে না? জবান রে কন্ট্রোল করো, শরমটাকে কন্ট্রোল করো। আল্লাহ পাক তোমাকে ওলি বানায় নেবে, তোমার ওলি বানায় নেবে। যৌবনকালে সাবধান হয়ে যাও, ফিরে আসো, তওবা করো। বাজ আ হারাতে হস্তি বাজ আ, গর কাফেরো গিব্রো বুত পুরুস্তি বাজ আ। কাফেরো যদি হও ফিরে আসো, বুত পুরুস্ত করনেওয়ালা হও, মূর্তি পূজারি হও, অগ্নি পূজারি হও, ফিরে আসো। আল্লাহ পাক তোমার সব গুনাহ নেকি বানাইয়া দিবে যদি গুনাহ থেকে তওবা করেন। আর সেই গুনাহ কোনোদিন না করেন, বুঝবেন তওবা কবুল হয়েছে। আর ওই কবুল তওবার বিনিময় পিছনে সব গুনাহ নেকি হয়ে যাবে। আমার নামাজ আল্লাহ কবুল করুক, তওবা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তওবা আল্লাহ কবুল করুক। একটু তওবা করবেন। আস্তাগফিরুল্লাহ, মুখে বলেন আস্তাগফিরুল্লাহ। মুখের আস্তাগফিরুল্লাহ জাস্ট তওবা কি জিনিস বুঝানোর ভাষা। মূলত মুখের তওবা তওবা না, তওবা হলো মনের প্রতিজ্ঞা। তওবা কি মনের? তওবা তওবা তো রুজু হোনা, ফিরে আসা, যার মধ্যে ছিলাম তার থেকে চলে আসছে। আর ওই কাম করব, একটু বলেন করব না। সাহস পাচ্ছে না কইতে, যা কাল কিতে তো করবো, তো এই জায়গায় না কই কি যা করতাম তা তো কাইলেও করবো, তো এই জায়গায় কালি কালি তওবা হইলে লাভ কি? কালকে বাঁচবেন কি বাঁচবেন না জানেন না, রেডি হয়ে যান। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। নামাজ পড়ছি, এটা কবুল হলো কিনা এজন্য আল্লাহর কাছে দোয়া করতে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনার নামাজ কবুল হয়েছে, আগে এটা কথা বলে নিছি যে ইবাদত কবুল হয়েছে, বা প্রত্যেক ইবাদত বন্দেগী যা করি এটা কবুল হয়, এর আলামত পাইলে, নমুনা পাইলে, বুঝতে পারলে একটু ইবাদত করতে আরো তৃপ্তি পাওয়া যায়। সেই হিসেবে আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা আলামত বলবো। আপনার নামাজ কবুল হয়েছে, এই যে ঈশার নামাজ পড়ছেন না, এটা কবুল হয়েছে। প্রমাণ হলো যদি আপনি ফজরের নামাজও টাইম মতো ঠিক মতো পড়তে পারেন। আবার ফজর কবুল হয়েছে এর প্রমাণ যদি জোহরের নামাজ ঠিক মতো পড়তে পারেন। কিভাবে কিভাবে এটা কবুলিয়াতের আলামত কেমন? কেন? আপনার বাড়ি রাজমিস্ত্রি এনেছেন, এই কথা বলেই চলে যাও, চলে যাবো মানে অন্য দিক যাবো, এদিক ভয় নাই। আপনার বাড়ি রাজমিস্ত্রি এনেছেন, খেয়াল করেন, বাউন্ডারি ওয়াল গাঁথার জন্য, বাউন্ডারি ওয়াল। তো গেটের দুই পাশে 2 জোড়া মিস্ত্রি দিয়েছেন, এক পাশে দিয়েছেন 1 জোড়া, মানে একটা মিস্ত্রি একটা হেল্পার, আর এক পাশে আর একটা মিস্ত্রি আর একটা হেল্পার, 2 জনে 2 দিক কাজে দিয়েছেন। 2 জনে সোজা ওয়াল দেখা দিয়েছেন, তীরের মতো সোজা করবি, রাস্তার পাশে সবই আমার জায়গা, যেন বেকা নয়। তো একজন 1 জোড়া মিস্ত্রি সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত মাটিতে দাঁড়াইয়া 800 ইট গাঁথছে, এবং এমন সুন্দর ওলন দোলন যা ধরেন একেবারে তীরের মতো। ফ্ল্যাশ সাইড এত ক্লিয়ার, প্লাস্টার না করলেও চলে। দেশি ইট দিয়ে করছে, অথচ সিরামিক ইটের মতো প্লেন হয়েছে। এই লোক গাচ্ছে 800, আর এত সুন্দর। আর ওই পাশে যেজন গাচ্ছে ওরা 2 জনে, ওরাও 8টা থেকে 4টে পর্যন্ত, ওরা দিন ভরে গাচ্ছে 200 ইট, একটা দোড়া সাপের মতো এরকম সোজা। ওর কোন সাইড ফ্ল্যাশটা, এ পাশে দাঁত বার হয়েছে, ও পাশে নাক বার হয়েছে, এইভাবে এলোমেলো। আপনি 2 মিস্ত্রির কার সাথে কি আচরণ করবেন? কান্দি
আরো তো সামনে কাজ রয়েছে, এই 800 গাছে তারে কি করবেন আর ওরে কি করবেন? আমার যদি হয় তাহলে আমি কইতাম 800 গা তারে বললাম জোড়ার দাম হলো, বেতন হলো 1300 টাকা, বলতাম যে 1300 টাকা নগদ নিয়ে যা, আর 200 টাকা নিয়ে এই কাটাখালির মোড়ে যায় একটু নাস্তা পানি খেয়ে যাস, আর আগামীকালকে কিন্তু তুই আসবি, অবশ্যই আসবি বাপ, তুই না আসলে এবার কেউ এইটি হাত দিতে দেবো না, তুই অবশ্যই আসবি। এরপরে 6 তলা বিল্ডিং ধরবো, ওটাও তুই করবি। কথা কন, ওরে আজকের কাজ দেখে খুশি হয়ে কালকে দাওয়াত দিয়ে দিছি না? আর এরে কি কব, তুই তোর বাপরে আইনে কালকে ইট খুলিয়ে বাড়িতে সিমেন্ট বালি না আবার গাইতে দিয়ে যাবি, আর 1 বছরের জন্য তোর ওই ভৈরাটের মধ্যে যেন না দেখি। দাতাল রাজমিস্ত্রি কলাইছো, মাল নষ্ট করতেছি শয়তান, ওরে জাড়ি ধরে কেদায় দেবেন কিনা, আর আজকের টাকা তো পাবি না, ওইটা সোজা দিয়ে তারপরে দেওয়া হয়েছে, এই করবেন না? সেম একজন ইসাব ফজরের নামাজ পড়ে বেরোনোর সাথে সাথে মসজিদেতে বেরোয় যাওয়ার সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে, আব্দুর রহমান